তুমি কি কখনো খেয়াল করেছো বন্ধু? যখন তুমি খুব খুব করে কোনো একটা ট্যাক্সি খোঁজো, তখন একটাও গাড়ি পাওয়া যায় না। কিন্তু যখন তোমার কোনো তাড়া নেই, তখন দেখবে রাস্তার মোড়ে মোড়ে ট্যাক্সি দাঁড়িয়ে আছে, বা তোমার প্রয়োজনীয় জিনিসটা তোমার সামনেই আছে। আমাদের জীবনটাও ঠিক এরকম। তুমি যাকে পাগলের মতো আঁকড়ে ধরতে চাইছো, যাকে হারানোর ভয়ে তুমি প্রতি রাতে মরে যাচ্ছ, আসলে তোমার এই হারানোর ভয়টাই তাকে তোমার থেকে দূরে ঠেলে দিচ্ছে। আজকের ভিডিওতে আমি তোমাকে কোনো মায়া কাটানোর টিপস দেব না, বরং আমি তোমাকে একটা মানসিক সার্জারি শেখাবো। আমি তোমাকে বলবো কেন ছেড়ে দেওয়াটাই হলো ফিরে পাওয়ার একমাত্র গ্যারেন্টি। আজ আমরা কথা বলবো দ্য ল অফ রিজার্ভ এফোর্ট নিয়ে। মনীষী লাউ তোজু থেকে শুরু করে আধুনিক কোয়ান্টাম ফিজিক্স সবাই একটা কথাই বলেছে, তুমি যা তাড়া করবে তা তোমার কাছ থেকে পালাবে। হ্যাঁ বন্ধু, তা তোমার কাছ থেকে পালাবে। যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তবে আজকের এই ভিডিওটা তোমার জন্য একটা নতুন জন্ম হতে যাচ্ছে। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি, ভিডিওর শেষে তুমি বুঝতে পারবে কেন তোমার এতদিনের সব চেষ্টা বিফলে গেছে, আর কেন আজ থেকে তুমি জয়ী হয়ে উঠবে। কল্পনা করো, কল্পনা করো তুমি আর তোমার প্রিয় মানুষটি একটা দড়ির দুই প্রান্ত ধরে আছো। তুমি যত জোরে নিজের দিকে টানছো, সেও তত জোরে উল্টো দিকে টানছে। কেন? কারণ তোমার এই টানা বা আঁকড়ে ধরা তাকে একটা মানে সাবক্যাশন বা শ্বাসরোধকারী অনুভূতি দিচ্ছে। সে মনে করছে সে খাঁচায় বন্দী। মানুষ সহজাতভাবেই স্বাধীন চেতা। তুমি যখনই তাকে মেসেজ করে জিজ্ঞেস করো কোথায় ছিলে, কেন ফোন ধরনি, তুমি আসলে তাকে টানছো, আর সে নিজের স্বাধীনতা বাঁচাতে তোমার থেকে দূরে পালাচ্ছে। তুমি ভাবছো তুমি ভালোবাসা দেখাচ্ছ, কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় তুমি তার উপরে ইমোশনাল প্রেশার তৈরি করছো। হ্যাঁ বন্ধু, তুমি তার উপরে ইমোশনাল প্রেশার তৈরি করছো। বিখ্যাত দার্শনিক অ্যালান ওয়াটসন একটা অদ্ভুত কথা বলেছিলেন। তিনি বলতেন, যদি তুমি ডুবতে থাকো আর বাঁচার জন্য হাত পা ছোড়ো, তবে তুমি দ্রুত ডুবে যাবে। কিন্তু যদি তুমি শরীরটা ছেড়ে দাও, তবে জল নিজেই তোমাকে ভাসিয়ে রাখবে। আবারও বলছি, যদি তুমি ডুবতে থাকো আর বাঁচার জন্য হাত পা ছোঁড়াছুড়ি করো, তবে তুমি দ্রুত ডুবে যাবে। কিন্তু যদি তুমি শরীরটা ছেড়ে দাও, তবে জল নিজেই তোমাকে ভাসিয়ে রাখবে। তোমার সম্পর্কের ক্ষেত্রেও তাই হচ্ছে। তুমি হারানোর ভয়ে এত বেশি হাত পা ছুঁড়ছো যে তুমি নিজেই সম্পর্কটাকে ডুবিয়ে দিচ্ছ। তোমার এই অতিরিক্ত কেয়ার বা চিন্তা তার কাছে এখন বিরক্তির কারণ। সে তোমাকে ভালোবাসার চেয়ে বেশি ভয় পায়, তোমার ওই ইমোশনাল ড্রামা ফেস করার ভয় পায়। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম মানুষ অসম্পূর্ণ কাজ মনে রাখে, কিন্তু এখানে সমস্যাটা অন্য। তুমি তাকে এত বেশি অ্যাটেনশন দিয়ে ফেলছো যে তার মনের আয়নায় তোমার কোনো অভাব নেই। সে জানে তুমি ওর জন্য সবসময় উপলব্ধ বা অ্যাভেলেবেল। যখন কোনো কিছু সাপ্লাই অনেক বেশি থাকে, তখন তার ডিমান্ড বা চাহিদা জিরো হয়ে যায়। তুমি তাকে ছাড়তে পারছো না, কারণ তোমার ভেতরে একটা স্ক্যারিটি মাইন্ডসেট কাজ করছে। তুমি ভাবছো ওকে ছেড়ে দিলে তোমার আর কেউ নেই, আর এই ভিখারি মানসিকতা তাকে তোমার প্রতি আরো বীতশ্রদ্ধ করে তুলছে। তাই ওশো বলেছিলেন, যদি তুমি একটি ফুলকে ভালোবাসো, তবে তাকে ছিঁড়ো না, কারণ ছিঁড়লে ফুলটি মরে যাবে। ফুলটিকে তার জায়গাতেই থাকতে দাও। তুমি তোমার প্রিয় মানুষটাকে ফুল হিসেবে নয়, বরং নিজের সম্পত্তি হিসেবে দেখতে চেয়েছো। তুমি তাকে নিজের মনের মতো করে চালাতে চেয়েছো, আর সেখানেই তুমি হেরে গেছো। যতক্ষণ তুমি তাকে মুঠোর মধ্যে রাখতে চাইবে, ততক্ষণ তুমি তাকে পাবে না। হ্যাঁ, তুমি তাকে পাবে না, কারণ হাতের মুঠোয় শুধু ছাই থাকে, প্রাণ থাকে না। শোনো বন্ধু, একটা কঠিন সত্য শোনো। মানুষ তোমাকে তখনই মিস করে যখন তোমার অভাব বোধ হয়। কিন্তু তোমার এই সারাক্ষণের উপস্থিতি, সারাক্ষণের নজরদারি, তার মনে তোমার জন্য কোনো ফাঁকা জায়গা তৈরি করতে দিচ্ছে না, কোনো স্পেস সে পাচ্ছে না। ছেড়ে দেওয়া মানে কিন্তু যোগাযোগ বন্ধ করা নয়। ছেড়ে দেওয়া মানে হলো মানসিক নির্ভরতা বন্ধ করে দেওয়া। তুমি যখন তাকে ছাড়া ভালো থাকতে শুরু করবে, তুমি যখন তার একটা রিপ্লাইয়ের জন্য 3 ঘন্টা অপেক্ষা করা বন্ধ করবে, তুমি যখন নিজের স্বপ্নকে তার চেহারার চেয়ে বেশি গুরুত্ব দেবে, তখনই ঘটবে মিরাক্কেল। আর এটাকেই বলে দ্য মিরর এফেক্ট। তুমি যখন পেছনে ছোটা বন্ধ করে নিজের দিকে হাঁটা শুরু করবে, তখন সে চমকে যাবে। সে ভাববে, আরে, ও তো আমার জন্য পাগল ছিল, এখনো হাসছে কিভাবে, ও কার সাথে কথা বলছে, ওর জীবনে নতুন কি হচ্ছে। এই যে কৌতূহল, এই কৌতূহল থেকে জন্ম নেয় আকর্ষণ। সে তখন তোমার দিকে হাঁটা শুরু করবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। যে ছায়া তাড়া করে সে কখনো ছায়া ধরতে পারে না, তাই না? যে ছায়াটাকে তাড়া করে সে কখনো ছায়া ধরতে পারে না, কিন্তু যে সূর্যের দিকে মুখ করে হাঁটে, ছায়া তার পেছনে পেছনে ছোটে।
তো বন্ধু, আমি তোমাকে আয়নার মতো দেখিয়ে দিলাম, তুমি বুঝতে পারছো তো কেন তোমার ভালোবাসা তাকে তোমার কাছে ফেরাতে পারিনি? কারণ তোমার ভালোবাসা ছিল একটা শৃঙ্খল। এখন প্রশ্ন হলো কিভাবে ছাড়বো, তাই না? কিভাবে ছাড়বো, কিভাবে সেই মানসিক তেজ তৈরি করব যাতে সে নিজেই থেকেই আমার কাছে ফিরে আসে, তাই না? তোমার প্রশ্ন তো এটাই, কিভাবে কাজ করে এই ছেড়ে দেওয়ার ম্যাজিক। আমি তোমাকে সেই 100% গ্যারান্টি দেওয়া উপায়গুলো বলবো। আমি তোমাকে শেখাবো কিভাবে নিজের ভেতরের এই হাহাকারকে শক্তিতে রূপান্তর করতে হয়। বন্ধু, তোমরা কি তৈরি এই ছেড়ে দেওয়ার মানরাস্ত্র ব্যবহার করতে? যদি চাও আমি এখনই এই রহস্য ভেদ করি, তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। আর আমি দেখতে চাই কতজন নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে পেতে মরিয়া হয়ে রয়েছে। তো বন্ধু, সবচেয়ে প্রথমে বলি, তুমি কি জানো বাঘ যখন শিকার করে তখন সে সরাসরি তার সামনে গিয়ে চিৎকার করে না, সে নিজেকে আড়াল করে, সে দূরত্ব বজায় রাখে। আর এই দূরত্বই তার শিকারের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়ায়। তুমি এতদিন শিকারই নও, বরং নিজেই শিকার হয়েছিলে। তুমি তার মনোযোগের জন্য ভিক্ষা করেছো, কিন্তু আজ থেকে তুমি হবে সেই বাঘ যে নিজের রাজত্বে স্থির থাকবে আর পৃথিবী তার কাছে মাথা নত করবে। এখন আমি তোমাকে এমন 5টি স্তম্ভের কথা বলবো যা পালন করলে যে মানুষটা তোমাকে আজ তুচ্ছ করছে সেই কাল তোমার একটা পলকের জন্য হাহাকার করবে। তৈরি তো বন্ধু? তাহলে স্তম্ভগুলো আমি শুরু করছি। প্রথম স্তম্ভ হবে ইমোশনাল মানে ইভাকুয়েশন বা মানসিক শূন্যতা তৈরি করা। তুমি এতদিন তার মনের সবটুকু জায়গা জুড়েছিলে, একঘেয়েমি হয়ে গেছে ও, এখন তোমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আর একেই বলে দ্য ল অফ ভ্যাকাম। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে বন্ধু, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে, সরি, শূন্যস্থান পছন্দ করে না। তুমি যখন তার জীবন থেকে নিজের মানসিক সমর্থন সরিয়ে নেবে তখন সেখানে একটা বিশাল গর্ত তৈরি হবে। একটা বাস্তব উদাহরণ দিই, একটা ছোট চারা গাছে যদি তুমি প্রতিদিন 10 বালতি করে জল দাও, গাছটা কি বাঁচবে? না, গাছটা মরে যাবে। কিন্তু তুমি যদি জল দেওয়া বন্ধ করো তখন গাছটা তার শিকড় মাটির গভীরে পাঠাবে জলের সন্ধানে। বলো পাঠাবে কি না? তাই আজ থেকে তার খোঁজ নেওয়া, তার সমস্যার সমাধান করে দেওয়া, তাকে সারাক্ষণ আগলে রাখা সব বন্ধ করো। তাকে বুঝতে দাও তোমাকে ছাড়া তার জীবনটা কতটা মরুভূমি। সে যখন পিপাসায় ছটফট করবে তখনই সে তোমার জলের মূল্য বুঝবে, তার আগে নয়। এটা মানতে হবে তোমাকে, এটা কঠিন সত্য, মানতে হবে তোমাকে বন্ধু। তুমি মানলে তোমার কোনো ক্ষতি হবে না, বরং লাভ তোমারই হবে, আমি গ্যারেন্টি দিচ্ছি লাভ তোমারই হবে। দ্বিতীয় স্তম্ভ মিরর সাইকোলজি। তুমি কি জানো মানুষ কেন তোমাকে গুরুত্ব দেয় না, বা সেই মানুষটা কেন তোমাকে গুরুত্ব দেয় না? তুমি অবশ্য জানো, তবু আমি তোমাকে পরিষ্কার করে দিই, কারণ তুমি তার অপমানের বদলা মানে অপমানের বদলে ভালোবাসা দিয়েছো। মনোবিজ্ঞানী জর্ডান পিটারসন বলেছিলেন, তুমি যদি নিজেকে এমনভাবে উপস্থাপন করো যে তোমাকে কেউ মারিয়ে যেতে পারে, তবে মানুষ তোমাকে মারাবেই। তুমি তো সেরকমভাবে প্রেজেন্ট করেছো, তোমাকে চটকে দিয়ে তোমাকে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে। তাই সমাধান কি হবে? সে যেমন আচরণ করছে ঠিক তেমনটা তাকে ফিরিয়ে দাও, রিটার্ন করো। সে যদি কষ্ট দেয় তুমি তাকে দ্বিগুণ কষ্ট দাও। এটা মানতে হবে তোমাকে, বললাম না কথাগুলো কঠিন লাগবে কিন্তু সত্য এটা। সে যেমন আচরণ করবে ঠিক তেমনটাই ফিরিয়ে দাও। সে 3 ঘন্টা পর রিপ্লাই দিচ্ছে, তুমি 6 ঘন্টা পর রিপ্লাই দাও। সে যদি অবহেলা করে তুমি তাকে চেনোই না এমন ভান করো। যখন তুমি তার মতো আচরণ করবে তখন সে আয়নায় নিজের কুৎসিত রূপটা দেখতে পাবে, তার ইগোতে আঘাত লাগবে। সে ভাববে ওর এত সাহস হলো কোত্থেকে যে আমাকে ইগনোর করছে। এই জেদটাই তাকে তোমার প্রোফাইল চেক করতে, তোমার খোঁজ নিতে বাধ্য করবে। তৃতীয় স্তম্ভ রহস্যের নতুন মোড়। আমি বলেছিলাম অসম্পূর্ণ গল্প মানুষ মনে রাখে, এবার সেটাকে কাজে লাগাও। হঠাৎ করে নিজের জীবনে এমন কিছু পরিবর্তন আনো যা সে কল্পনাও করতে পারেনি, এমন কিছু পরিবর্তন আনো। হয়তো নতুন কোনো শখ হতে পারে, নতুন কোনো বন্ধু সার্কেল তৈরি করতে পারো, বা নতুন কোনো লুক মানে নিজের চেহারার যে লুক হতে পারে। কিন্তু তাকে কিচ্ছু বলবে না, তাকে কিচ্ছু বলবে না, একদম গোপনে করবে এগুলো। সে যখন সোশ্যাল মিডিয়ায় দেখবে তুমি কোনো অচেনা জায়গায় হাসছো বা কোনো নতুন মানুষের সাথে আড্ডা দিচ্ছ, তার মাথায় দাবানল জ্বলবে। দাবানল মানে বোঝো তো? বনে গাছে গাছে ঘর্ষণ লেগে, আমরা ছোটবেলায় যেটা পড়েছি, গাছে গাছে ঘর্ষণ লেগে যে আগুন জ্বলে ওঠে, পুরো বনটাকে জ্বালিয়ে ছাই করে দেয়, সেই দাবানল জ্বলবে। সে 1000টা প্রশ্ন নিয়ে তোমার কাছে ফিরবে, 1000টা প্রশ্ন নিয়ে তোমার কাছে ফিরবেই ফিরবে। আর তুমি তুমি থাকবে একদম শান্ত শীতল। তুমি তাকে বলবে, ওহ, তোমাকে তো বলাই হয়নি, আসলে আমি এখন জীবনটাকে অন্যভাবে দেখছি। ব্যাস, ব্যাস, এই একটা কথা তাকে সারা রাত ঘুমোতে দেবে না, সারা রাত সে ঘুমাবে না। চতুর্থ স্তম্ভ
দার্শনিক অ্যালান ওয়াটসন বলেছিলেন, যাকে তুমি ধরে রাখতে চাও তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার ছিল, আর যদি না আসে তবে সে কোনোদিন তোমারই ছিল না, তোমার ছিলই না। কিন্তু আমি তোমাকে বলছি, সে ফিরে আসবেই আসবে, যদি তুমি সত্যিই তাকে ছাড়তে পারো। কিভাবে ছাড়বে? আজ থেকে মনে মনে ভাবো সে মারা গেছে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে কথাটা শুনে, কিন্তু মানে মনের ত্যাগের থেকে এই কথা বলছি। তোমারও মনের ত্যাগ আছে নিশ্চয়ই বন্ধু। তাই আজ থেকে মনে মনে ভাবো সে মারা গেছে। হ্যাঁ, কথাটা খুব কঠিন কিন্তু কার্যকর। যখন তুমি কাউকে মৃত ভেবে নাও তখন তার প্রতি তোমার কোনো প্রত্যাশা থাকে না। আর যখন তোমার কোনো প্রত্যাশা থাকবে না, তখন তোমার চেহারায় এক ধরনের ডিভাইন ফেস বা পিস বা স্বর্গীয় শান্তি আসবে। এই শান্তি মানুষকে চুম্বকের মতো টানবে, চুম্বকের মতো। যে শান্তি তোমার মধ্যে আসবে না, সেটা তোমার অপরপক্ষের মানুষটিকে চুম্বকের মতো টানবে। মানুষ সবসময় সেই মানুষের কাছে যেতে চায় যে নিজের মধ্যে সম্পূর্ণ। একদম শেষ পয়েন্টে চলে এসেছি, পঞ্চম স্তম্ভ, শক্তি অর্জন করো। চাণক্য বলেছিলেন, দুর্বল মানুষের কোনো বন্ধু থাকে না। তুমি যার পেছনে ছুটছো সে আসলে তোমার দুর্বলতা দেখে ঘৃণা করছে। আজ থেকে নিজের ক্যারিয়ার, নিজের শরীর এবং নিজের ব্যাংক ব্যালেন্সের ওপরে মানে জোর দাও, শুরু করো। ব্যাংক ব্যালেন্সের ওপরে কাজ শুরু করো। কি করবে? নিজের ক্যারিয়ার, নিজের শরীর এবং নিজের ব্যাংক ব্যালেন্স। একটা বাস্তব উদাহরণ দিই। তুমি যখন একটা সাধারণ সাইকেলে চড়ো, কেউ তোমাকে ফিরেও দেখবে না তোমার দিকে। কিন্তু তুমি যখন একটা দামি স্পোর্টস কারে চড়বে, সবাই তাকিয়ে দেখবে। তুমি নিজেকে ওই স্পোর্টস কারে পরিণত করো, নিজেকে এতটা উঁচুতে নিয়ে যাও, এতটা উঁচুতে নিয়ে যাও যে তাকে ঘাড় উঁচু করে তোমার দিকে তাকাতে হয়। যখন তুমি সফল হবে, তখন তোমার ছেড়ে দেওয়া এই মানুষটাই সবার আগে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তোমার একটা হাত ছোঁয়ার অপেক্ষা করবে। এটা 100% গ্যারেন্টি বন্ধু, 100% গ্যারেন্টি। তো বন্ধু, ভিডিওর শেষে এসে আমি তোমাকে একটা কথাই বলতে চাই। তুমি কি জানো তোমার আসল সমস্যা কি? তোমার সমস্যা ওই মানুষটা নয়। তোমার সমস্যা হলো তুমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছো। তুমি একটা মানুষের পেছনে ছুটতে ছুটতে নিজের অস্তিত্ব ধুলোয় মিশিয়ে দিয়েছো। আজ এই ভিডিওটা দেখার পর আমি চাই তুমি একটা কাজ করো। তোমার ফোনের গ্যালারি থেকে তার সব ছবি ডিলিট করো না, শুধু সেগুলোকে একটা লকারে ঢুকিয়ে দাও। আর নিজের একটা হাসি মুখের ছবি ওয়েল পেপারে রাখো। আজ থেকে তুমি তার জন্য নয়, তুমি নিজের জন্য বাঁচবে। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, যেদিন তুমি তাকে পাওয়ার আশা ছেড়ে দিয়ে নিজের জীবনের লক্ষ্যের পেছনে ছুটবে, সেদিন মহাবিশ্বের শক্তি তাকে বাধ্য করবে তোমার অভাব বোধ করতে। আবারও বলছি, যেদিন তুমি তাকে পাওয়ার আশা ছেড়ে দিয়ে নিজের জীবনের লক্ষ্যের পেছনে ছুটবে, সেদিন মহাবিশ্বের সমস্ত শক্তি তাকে বাধ্য করবে তোমার অভাব বোধ করাতে। সে তখন বুঝতে পারবে সে কি হিরে হারিয়েছে। কিন্তু সেদিন তুমি তাকে ফিরিয়ে নেবে কিনা, সেটা হবে তোমার সিদ্ধান্ত। কারণ তুমি তখন আর ভিখারি নও, তুমি তখন নিজের জীবনের রাজা হয়ে যাবে। যদি আজকের পর থেকে তুমি নিজেকে পাল্টানোর প্রতিজ্ঞা করো, তবে কমেন্টে লিখে যাও, আমি নিজেকে ফিরে পেলাম, আমি প্রতিজ্ঞা করলাম। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং পড়বো। আর মনে রেখো, তুমি একা নও, তোমার এই যুদ্ধে আমি তোমার পাশে আছি। মায়া কাটাও বন্ধু, তবেই প্রকৃত মায়া জন্মাবে। কি বললাম? মায়া কাটাও বন্ধু, তবেই প্রকৃত মায়া জন্মাবে। নিজেকে গড়ো, তবেই পৃথিবী তোমাকে কাছে পেতে চাইবে। হ্যাঁ বন্ধু, নিজেকে গড়ো, তবেই পৃথিবী তোমাকে কাছে পেতে চাইবে। ভালো থেকো বন্ধু, নিজের সম্মান বজায় রাখো, নিজের সম্মানটাকে আগে বজায় রাখো। তো বন্ধু, ভিডিওর একদম শেষে এসে একটা কঠিন প্রশ্ন করি, নিজেকে করো তো। তুমি যার জন্য আজ নিজের রাতের ঘুম হারাম করেছো, সে কি জানে তোমার বালিশটা কাল রাতেও ভিজেছিল? সে কি জানে? তুমি যার একটা মেসেজের আশায় নিজের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছো, সে কি একবারও ভেবেছে তুমি কেমন আছো? হয়তো ভাবেনি। আর এটাই হলো আজকের সব থেকে বড় কঠিন সত্য। শোনো বন্ধু, আমরা মানুষেরা বড্ড অদ্ভুত। আমরা সেই মানুষটাকেই জাপটে ধরতে চাই যে আমাদের ছেড়ে যেতে চাই। আমরা ভাবি আরও একটু ভালোবাসা দিলে, আরও একটু মায়া দেখালে হয়তো সে বদলে যাবে। কিন্তু মনোবিজ্ঞান বলে, তুমি যাকে যত বেশি গুরুত্ব দেবে, সে তোমাকে তত বেশি অকেজো মনে করবে। তাই চাণক্য একটা কথা বলেছিলেন, নিজের সম্মান বিসর্জন দিয়ে যদি কাউকে পেতে হয়, তবে জানবে তুমি তাকে পাওনি, বরং নিজেকে হারিয়েছো। আমি জানি এই মুহূর্তে তোমার বুকটা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে তাকে ছাড়া পৃথিবীটা অন্ধকার, কি করে করবে সব কাজ। কিন্তু বিশ্বাস করো বন্ধু, এটা ভালোবাসা নয়, এটা তোমার মনের একটা ভ্রম, মনের একটা ভুল। তুমি আসলে তাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো সেই অভ্যাসটাকে যা তোমাকে তিলে তিলে শেষ করছে। আজ এই ভিডিওটা শেষ করার পর একটা কাজ করো,
ফোনটা বন্ধ করো, আয়নার সামনে গিয়ে দাঁড়াও, নিজের চোখের দিকে তাকাও, দেখো তো ওই মানুষটা কতদিন হাসেনি, দেখো তো ওই মানুষটার কপালে কত দুশ্চিন্তার ভাঁজ। ওই আয়নার মানুষটাই তোমার আসল আপনজন। হ্যাঁ বন্ধু, ওই আয়নার মানুষটাই তোমার আসল আপনজন। ওই মানুষটাকে ভালোবাসতে শেখো বন্ধু, তাহলে পৃথিবী তোমাকে ভালোবাসবে। ওই মানুষটাকে ভালোবাসতে শেখো। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, 100% গ্যারেন্টি দিচ্ছি, যেদিন তুমি নিজের হাতটা শক্ত করে ধরবে, যেদিন তুমি বলবে আমি একাই যথেষ্ট, সেদিন থেকে মিরাকেল শুরু হবে। যখন তুমি কাউকে পাওয়ার আশা ছেড়ে দিয়ে নিজের জীবনের লক্ষ্যের পেছনে ছুটবে, তখন দেখবে পুরো পৃথিবী তোমার অভাব বোধ করছে। কারণ মানুষ সবসময় সেই মানুষের পেছনে ছোটে যে নিজে খুশিতে বাঁচে। যাও বন্ধু, যাও। আজ থেকে আর কোনো চোখের জল নয়, আজ থেকে আর কোনো কারো জন্য ভিক্ষে করা নয়। আজ থেকে তুমি মুক্ত। যাও, তুমি মায়া কাটিয়েছো বলেই আজ তোমার ভেতরে এক নতুন মায়া জন্মাবে। সেটা হলো আত্মপ্রেম, নিজের প্রতি নিজের মায়া, নিজেকে ভালোবাসা। যদি আমার কথাগুলো তোমার কলিজায় গিয়ে আঘাত করে থাকে, তবে আজ একটা প্রতিজ্ঞা করো, কমেন্টে নিজের নামটা লিখে যাও আর লেখো, আমি আজ থেকে স্বাধীন। কি লিখবে? আমি আজ থেকে স্বাধীন। আমি দেখতে চাই কতজন আজ এই মায়ার শিকল ছিঁড়ে বেরিয়ে আসতে পারলো। মনে রেখো বন্ধু, তুমি হীরা। জহুরি চিনতে না পারলে সেটা জহুরির ব্যর্থতা, হীরার নয়। নিজেকে ধুলোয় মিশিও না বন্ধু, অনেক দামি তুমি বন্ধু, অনেক দামি। খুব ভালো থেকো বন্ধু, খুব ভালো থেকো। নিজের খেয়াল রেখো। দেখা হবে তোমার সফলতার কোনো নতুন গল্পে।